আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ। সবাই অবশ্যই আল্লাহর রহমতে বাসায় খুব ভালো আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। এ পর্যায়ে আমি আপনাদের জন্য, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি নিয়ে আসলাম সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 অঙ্ক থেকে। আজকে আমরা যে ক্লাসগুলো করব, যে ক্লাসটি করব সৃজনশীল আমি উঠিয়ে নিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা উঠিয়ে নাও এবং পরবর্তী কাজগুলো আমরা কীভাবে ধাপে ধাপে অগ্রসর হব তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনুশীলনী 4.2 1 নম্বর অঙ্ক থেকে আজকে একইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনুশীলনী 4.2 5 নম্বর সৃজনশীল প্রশ্ন কীভাবে তোমরা সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো আমরা প্রথমেই মানগুলো উপস্থাপন করতেছি। দেখো তোমরা, আমি লিখলাম দেওয়া আছে। আমরা এখন ক নাম্বার অঙ্কটি সমাধান করতেছি। বিদায় আমাকে উঠাতে হচ্ছে দেওয়া আছে, অর্থাৎ মানগুলো আমি উপস্থাপন করতেছি। এক্সের মান হচ্ছে 2, ওয়াই ইকুয়াল টু হলো 3, জেড ইকুয়াল টু হলো 5 এবং ডব্লিউ ইকুয়াল টু হলো 7। এই মানগুলো দিয়ে আমি পরবর্তী কাজ করতে হবে। আমাকে এখানে বলছে প্রশ্ন যে √ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো এখন আমরা লিখব ওয়াই কিউবের √ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ হলো 3 ভিত্তিক লগ হলো, দেখো তোমরা, লগ 3 ভিত্তিক √ওভার ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাকে প্রশ্নটা বুঝে নিতে হবে যে কীভাবে আমি সমাধান করব। তো আমরা লিখলাম ওয়াই কিউব √ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ হলো লগ 3 ভিত্তিক √ ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখন আমরা কাজটা করব। তো এখন প্রথমেই আমি √ওভার কাজটা করে ফেলি। লগ 3 ভিত্তিক ওয়াই কিউব ইন্টু রুটের মান হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে কাজটা করলাম, আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে √ওভারের মান কীভাবে হাফ হয়। তো এখন আমার নিয়ম অনুসারে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। লগ 3 ভিত্তিক পাওয়ার এখানে হচ্ছে 3, পাওয়ার হচ্ছে হাফ। তো আমি লিখতে পারি 3/2। আমার লগের সূত্র নিয়ম অনুসারে আমরা সূত্রে অ্যাপ্লাই করছিলাম, তখন আমি বলছিলাম পাওয়ার থাকলে পাওয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। তাই আমি এখানে নিয়ে আসলাম লগ 3 ভিত্তিক ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী মানটা দেখিয়ে দিচ্ছি। 3/2 লগ 3 ভিত্তিক ওয়াইয়ের মান রয়েছে। ওয়াইয়ের মানটা কি আমরা এখান থেকে নিচ্ছি। ওয়াইয়ের মানটা আমরা প্রথমে লিখলে হতো, ওয়াইয়ের মানটা আমি এখন লেখাচ্ছি, কোনো সমস্যা নাই। তোমরা দেখো ওয়াই ইকুয়ালটা হচ্ছে 3। তো এখন আমরা অলরেডি মানতে চলে আসছে 3/2 ইন্টু, আমরা জানি লগ এ ভিত্তিকে, অর্থাৎ লগ এ বেজ এ ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা 3/2কে 1 দ্বারা গুণ করলে হয় 3/2। এ হলো আমার কাঙ্ক্ষিত মান, আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা প্রত্যেকটি অঙ্কই খুব সহজে সমাধান করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে আমার অঙ্কটি দেখার জন্য। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। খ নম্বর অঙ্কটি তোমরা দেখো শিক্ষার্থীরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি প্রশ্নটা উঠিয়ে নিয়েছি। এখন আমরা প্রশ্নের মধ্যে মান বসাবো। তোমরা একটু খেয়াল করো, তাহলে দেখবে যে প্রশ্নটা কত ইজি মনে হচ্ছে। তো এখন আমরা মান বসাচ্ছি। ডব্লিউ এর মান আমার এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং ডব্লিউ এর মান হচ্ছে 7। তাহলে আমি লিখতে পারি এখানে 7 লগ এক্সের মান লিখবো আমি। এক্সের মান হচ্ছে 2 ইন্টু ওয়াই, জেডের মান হচ্ছে 5 লিখলাম, আর ওয়াইয়ের মান হচ্ছে 3। আবার 3 স্কোয়ার আছে লিখলাম। একইভাবে এক্সের মান হলো 2 লগ, মান বসাচ্ছি এক্সের মান 2 স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এখানে 3 লিখলাম। তারপরে জেডের মান হচ্ছে কত 5 প্লাস, একইভাবে আমি ওয়াইয়ের মান বসাইলাম 3 লগ, একইভাবে বসাচ্ছি আমি ওয়াইয়ের মান 3 হোল টু দ্য পাওয়ার 4, এক্সের মান হলো 2 হোল টু দ্য পাওয়ার 4 আর জেডের মান হচ্ছে 5।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই পর্যন্ত তোমাদেরকে মানটা বসিয়ে দেখিয়েছি। এটা সবাই তোমরা বুঝতে পারছো এবং করছো। এখন আমি নিয়ম অনুসারে আমার যে বেস্ট পাওয়ারটা আছে এখানে, অর্থাৎ বাম পাশে যে 7টা সেটাকে আমি পাওয়ার আকারে এখানে লিখতে পারি। তো আমি লিখবো এইভাবে, লগ 2.2 × 5 3 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 7। ওটা সবগুলোর আমি এখান থেকে 2টাকে একইভাবে পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি, এখান থেকেও পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি। তাহলে আমার হয় লগ 5/2 স্কোয়ার × 3 হোল টু দ্য পাওয়ার 2 অর্থাৎ হোল স্কোয়ার, প্লাস একইভাবে আমি কাজ করতে পারি লগ 3 টু দ্য পাওয়ার 4 2 টু দ্য পাওয়ার 4 × 5 হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে কাজটা আমি করছি এখানে, আমি এখানে 7টাকে কী করছি পাওয়ার হিসেবে নিয়ে আসছি। এখন আমি পাওয়ারে গুণ করব। লগ পাওয়ারে গুণ করে ফেলি, যার উপর পাওয়ার থাকবে না এখানে পাওয়ার হচ্ছে 1 1 দিয়ে 7 গুণ করলে টু দ্য পাওয়ার 7, তোমরা তা জানো। 5 টু দ্য পাওয়ার 7 হয় 3, আর 3 উপর 2 আছে, 2 পাওয়ার পরে গুণ হয় 2 দিয়ে 7 গুণ করলে 7 × 2 = 14 অর্থাৎ 14। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লব একইভাবে পাওয়ার কাজ করবো। তাহলে এখানে হবে 5 স্কোয়ার, এখানে হবে 2 টু দ্য পাওয়ার 4, এখানে হবে 3 স্কোয়ার, প্লাস লগ একইভাবে আমি কাজ করি 3 3 4 12, আবার একইভাবে 2 টু দ্য পাওয়ার এখানে 12 হবে ইন্টু 5-এর উপর স্কোয়ার নেয়, তাহলে এখানে হবে কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি পাওয়ারের কাজটা করে ফেলছি। এখন আমরা কি করব? এখন আমরা গুণের কাজ করার পরে লগটা কমন নেব। লগ কমন নিলাম, লগ কমন নিলে যে মানগুলো আমার থাকবে সেগুলো আমি পূর্ণটা লিখে ফেলবো। 5 টু দ্য পাওয়ার 7, 5 টু দ্য পাওয়ার 7, আর এখানে 2 টু দ্য পাওয়ার 14। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা জানি বিয়োগ থাকলে ভাগ করতে হয়। লগ যেহেতু আমি কমন নিলাম, লিখলাম 5 স্কোয়ার 2 টু দ্য পাওয়ার 4 3 স্কোয়ার, আর যোগ থাকলে অর্থাৎ প্লাস থাকলে হয় ইন্টু চিহ্ন। আমরা করলাম 3 12 2 টু দ্য পাওয়ার 12 5 কিউব। প্রিয় শিক্ষার্থীরা, ভাগের নিয়ম তোমরা অবশ্যই জানো। এখন আমার করতে হবে ভাগের কাজ। তো ভাগের কাজ করলে কি হয়? ভাগের কাজ করলে পরবর্তী ভগ্নাংশ ভাগ হয়ে যাবে গুণ, পরবর্তী ভগ্নাংশ যাবে উল্টে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশে রূপান্তর হবে। 3 টু দ্য পাওয়ার 14 2 টু দ্য পাওয়ার 7 5 টু দ্য পাওয়ার 7 ভাগ হয়ে যাবে গুণ, আর তাহলে এখানে হয় 2 টু দ্য পাওয়ার 4 × 3 স্কোয়ার 3 স্কোয়ার, তারপর হচ্ছে 5 স্কোয়ার গুণ। একইভাবে আমি কাজ করি, এখানে ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার শুধু এখানে কাজ হচ্ছে কিসের? এখানে আমার কাজ দেখিয়েছিলাম তোমাদেরকে। যদি ভাগ হয় তাহলে আমি কি করতে হবে? ভাগ চিহ্নকে চেঞ্জ করতে হবে গুণে, আর যখন আমি ভাগটা গুণ করব তখন আমার পরবর্তী ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটা হয়তো আগেও দেখেছো। তো পরবর্তী অঙ্কটা আমরা এখন কাজ করব আমি তোমাদের জন্য। আচ্ছা, তোমরা অবশ্যই উঠিয়ে নিয়েছো, আমি পরবর্তী লাইন এখানে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, তাহলে অবশ্যই তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখন আমি কি করব? আমার লগ ঠিক থাকবে, লগ ঠিক থাকবে। তো এখন আমি শুধুমাত্র বেইজগুলো কমন নেব। এখন 2 2 2, তো সবগুলো থেকে এখন আমি 2টা কমন নিচ্ছি। 2 কমন, 2-র উপরে পাওয়ার কত? 7, দেখবো প্লাস 7 লিখছি। আর নিচে যদি আমি নিই, মনে রাখবো যদি আমরা উপর থেকে নিই, ঠিক আছে, অর্থাৎ গুণ থেকে নিলে হবে প্লাস, আর যদি আমি ভাগ থেকে নিই অর্থাৎ নিচ থেকে নিই তাহলে হবে মাইনাস। তো 2 2 2, এখানে 2-র উপরে কত আছে আমরা একটু খেয়াল করি। 2 টু দ্য পাওয়ার 14 2 টু দ্য পাওয়ার 4 2 টু দ্য পাওয়ার 12। তো আমরা এখানে লিখতে পারি মাইনাস দিয়ে, একটু এখানে খেয়াল করি আমরা। এখানে 2 টু দ্য পাওয়ার 7 টু দ্য পাওয়ার 4, 7 আছে 2 টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি +4। আমি লিখলাম +4। তো আমার 2-র কাজ শেষ। আরেকটা আছে 2 নিচে আছে, এখানে 2 টু দ্য পাওয়ার 12 লিখলাম মাইনাস। আমি বলছিলাম নিচ থেকে নিলে আমরা লিখতে হবে মাইনাস। তো আমার বেস 2 শেষ। এখন আমি কি করব? 5-এর কাজ করি, দেখি ইন্টু লিখে 5-এর উপরে কত? এখানে 7 আছে, লিখলাম 5 টু দ্য পাওয়ার 7, আবার 5 এখানে 9 নিচ থেকে আমরা নেব। 5-এর উপরে স্কোয়ার আছে, তো আমরা নেব 5 স্কোয়ারটা নিয়ে নিই। 5-এর উপরে 2 নিচ থেকে নিলে হয় মাইনাস, আবার 5-এর উপরে এখানে 3 নিচ থেকে নিলে হয় মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ। একইভাবে আমি এখন বেস 3 ধরে কাজ করব। বেস 3 ধরে কাজ করলে এখানে আছে বেজের উপরে 2, লিখলাম আমি
2 আর এখানে বেস 3 এর উপর আছে 12 লিখলাম আমি +12 উপর থেকে নিলাম গুণ আকার চিহ্ন তাই আমি যোগ চিহ্ন দিলাম। একইভাবে আমি বেস 3 থেকে নিলাম নিচে আসছে এখানে 3^14 মাইনাস করব আমরা -14। তো এই হলো আমার মৌলিক কাজগুলো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি বেসটা কমন নিয়ে পরবর্তীতে পাওয়ারগুলোকে প্লাস বা মাইনাস করেছি। আমরা বলছিলাম যদি আমরা গুণ থেকে নিই তাহলে হবে প্লাস, আর যদি ভাগ থেকে নিই অর্থাৎ নিচ থেকে নিই তাহলে হবে মাইনাস। এখন আমি পাওয়ারের যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করি 2 টু দ্য পাওয়ার, এখানে হচ্ছে 7 আর 4, 7 এর 4 কত 11, ধন্যবাদ। আমরা এখানে লিখতে পারি +11 আর এখানে হয় -12, ওকে, ইন্টু 5। তোমরা দেখি +5 -2 3, তাহলে হয় কাটা, এখানে হয় -14 +2 +12 যোগ করলে হয় 14, তাহলে +14 -14 বাদ দিতে পারি আমরা। তাই এখানে থাকে 5 উপরে 0 আর এখানে থাকে 3 উপরে 0, মানে নট থাকে। তো পরবর্তী লাইনটা আমরা করতেছি। এর আগে আমি যে কাজটা সম্পূর্ণ করেছি তা একটু মুছিয়ে ফেলি, তোমাদের জন্য জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বাকি কাজটা করি। লগ কত হয় দেখি আমরা, লগ 2 ভিত্তিক এলিমেন্ট থেকে -12 বিয়োগ করলে হয় -1 ইন্টু, আর আমরা জানি 5 নট ইকুয়াল কত 1, আবার 3 নট ইকুয়াল 1। আমরা জানি যে সূত্র হচ্ছে x নট ইকুয়াল 1, তাই আমি লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আমি কাজটা করতে পারছি। লগ আর এখানে ইনভার্স 1, আমরা বলছি a ইনভার্স 1 ইকুয়াল টু 1/a, তাহলে এখানে যেহেতু আছে 2 ইনভার্স 1 আমি লিখতে পারি 1/2 আর 1 দ্বারা গুণ করলে সে একই মান, আর এটাই হলো আমার কাঙ্ক্ষিত মান। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখছো আমরা আসলে এইভাবেই সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারি আমাদের। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই স্যারকে জানাবে, আর কোনো রকম কমেন্ট করলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমাকে জানাবে নিয়মিত তোমরা ক্লাসগুলো করো কি না, এই জিনিসটা আমাকে শিওর করবে। অবশ্যই তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তো একইভাবে আমরা ঘ নাম্বার থেকে অগ্রসর হচ্ছি। এই বিধায় আমি ঘ নাম্বার প্রশ্নটি উঠিয়ে ফেললাম, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। লগ √y³ প্লাস লগ y log x y ডিভাইডেড বাই x log x ইন্টু জেড, আবার কীভাবে লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। এখন আমরা কী করবো, মানগুলো বসাবো। তোমাদের কাছে অলরেডি আগেই মানগুলো আছে, আবার আমরা দেখি মানগুলো কী আছে এখানে, সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখতে পাচ্ছ এখানেই। তো আমরা প্রথমে এই মানগুলো বসাচ্ছি। লগ √, এখানে আছে y³ এর মান হচ্ছে 3, আমরা লিখতে পারি 3³ প্লাস 3 লগ x এর মান হচ্ছে 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 লগ x এর মান হচ্ছে 2 আর এখানে z এর মান হলো 5 লিখলাম। পরবর্তী লগ করলাম, x এর মান হলো 2, y এর মান হলো 3 মাইনাস লগ, একইভাবে এখানে আছে z এর মান হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা আমরা মানটা উঠিয়ে নিয়েছি, এতটুকু কাজ করছি, শুধুমাত্র আমি মানটা বসানোর পরে এখন আমরা কাজগুলো পরবর্তী যে কাজগুলো করব। এখন আমি এখানে √এর কাজটা করতে পারি। তো √এর কাজ করতেছি, তোমরা একটু মনোযোগ দিলেই অবশ্যই তা ক্লিয়ার করতে পারবে। আপাতত আমার তেমন কোনো কাজ নাই, তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা কাজটা করে ফেলে দেখি। লগ 3 ভিত্তিক 3 ইন্টু হাফ, বর্গমূল √এর মান হচ্ছে হাফ, প্লাস 3 লগ 2 ভিত্তিক মাইনাস 3 ডিভাইডেড বাই 2 লগ 2.5। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পরবর্তী যে কাজটা করছি, আমরা এখানে 2.3 ইন্টু মাইনাস লগ 5 বসাইলাম। তো এখন আমরা পরবর্তী কাজটা করবো। এখানে আমি 3 দ্বারা হাফে গুণ করে এটাকে কী করবো, সবগুলোকে আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আসবো বাম পাশে, বাকিটা বসিয়ে দিচ্ছি। এখানে 3 একে 3 2 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। 3 ডিভাইডেড বাই 2 লিখে বাকি যে মানগুলো আছে তা আমি লিখতে পারি। লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 লগ 2 ইন্টু 5। তো এখানে আমি কি করতে পারি, লগ দ্বারা গুণ করে বসাতে পারি। এখানে আমি বসে ফেলি লগ 2 লগ 3 লগ 2 লগ 2, যেহেতু এখানে গুণ চিহ্ন তাই আমি লিখলাম প্লাস, তারপরে হয় লগ 3 লগ 3। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে কাজটা করে ফেলছি তোমাদের সহজার্থেই।
পরবর্তী কাজটা আমরা একটু অগ্রসর হই। তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা উঠিয়ে নাও, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি পরবর্তী যে কাজটা করব তোমরা একটু দেখো। তো এখানে আসলে আমি একটা কাজ করে ফেলি। এখানে আমি যেহেতু এখানে গুণ করে ফেলছি, এখানেও গুণ করতে পারি আমি। 3 ভিত্তিক 2 আছে এখানে, তাহলে আমি কি করতে পারি 3 ভিত্তিক 2 লগ দ্বারা গুণ করে ফেলি। 3 ভিত্তিক 2 লগ 2, আবার একইভাবে প্লাস মাইনাসে মাইনাস 3 ভিত্তিক 2 লগ 5। তোমাদের সহজার্থে আমি মূলত এই বিষয়টা করলাম, আর আমার এখানে বাকি থাকে নিচে লগ 5। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আপাতত নিচে কোনো কাজ করতে পারছি না বা হবে না। লগ 2 3 মাইনাস লগ 5। আচ্ছা, এতটুকু বসানোর পর এখন আমরা কি করব, আমরা সবগুলো থেকে এখানে দেখি 3/2 আছে, 3 আছে, এখানে 3/2 আছে, 3/2 আছে। তাহলে আমি কি করতে পারি, সবগুলো থেকে আমি 3/2 কমন নিলাম। কমন নিলে বাকি মানগুলো যেগুলো থাকে আমি লিখে ফেলি। লগ 3 থাকে, প্লাস এখানে 3 কমন নিই, 3 থেকে আমি 3/2 কমন নিলে আমার থাকবে 2 লগ 2 মাইনাস লগ 2 মাইনাস লগ 5। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কমনের বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা কি করব, একটু যোগ বিয়োগ করার চেষ্টা করব। দেখি আমরা যোগ বিয়োগ করি। প্রথমে নিচে যে মানটা থাকবে, নিচের মানগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে, নিচের মানটা আমি এখন লিখতেছি। আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো অবশ্যই। লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। তো আমার উপরে যে মানটা আছে, এখন আমি সেই মানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং উঠিয়ে নেবে এবং যোগ বিয়োগ করব। এখানে আছে 2 লগ 2, লগ 2 এখানে 2টা, লগ 2 এখানে একটা। তাহলে 2টা থেকে একটা বিয়োগ করলে আর একটা হয়, বাকিটা আমি বসে দিতে পারি 3/2 ইন্টু লগ 3 প্লাস। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আবার বলতেছি, লগ 2 থেকে, মানে লগ 2 দুইটা থেকে একটা বিয়োগ করলে হয় একটা। তাহলে আমি লিখতে পারি শুধু লগ 2 লিখবো আমি এখানে, শুধু লগ 2। আর বাকি এখানে থাকে লগ 3, লিখলাম লগ 3 মাইনাস লগ 5। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা যে বিষয়গুলো করছি। তো আমরা এখন একটা কি করতে পারি, কমন নেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম এবং উপরে নিচে একটু খেয়াল করি। এখানে লগ 2 লগ 3 মাইনাস লগ 5 মাইনাস লগ 5। তাহলে আমি এখন একটু কাটাকাটি করতে পারি, একটা গুণ ভাগ করতে পারি। গুণ ভাগে কাটাকাটি করার পরে আমি দেখি আমার আনসার থাকে 3/2। এটি হলো আমার নির্ণেয় মান, এটি হলো আমার